গত বছর আমরা দেখেছি যখন ডারউইনের থিওরি বিজ্ঞানের নামে আমার সন্তানকে গেলানো হচ্ছিল, আপনারা চুপচাপ ছিলেন, কথা বলেন নাই, চিৎকার চেঁচামেচি মোল্লা মুন্সিরা করেছে। কিন্তু আমাদের হৃদয়ের একটা আক্ষেপ, আমাদের অভিযোগ না আপনাদের বিরুদ্ধে, কোনো অভিযোগ নাই, এটা আমাদের হৃদয়ের ব্যথা, আক্ষেপ, অভিযোগ বলতে পারেন বড় জোর। আমাদের ব্যথা হচ্ছে এই চিৎকার চেঁচামেচি, এই প্রতিবাদ মৌলবী কেন করবে? এই ঘোড়ার টিমের সিলেবাস তো মৌলবীর সন্তান পড়ে না, মৌলবীর সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। আপনারা চেঁচামেচি করেন নাই, প্রতিবাদ করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল প্রতিবাদী আলেমের মুখোমুখি দাঁড়াইছেন, বিরুদ্ধাচরণ করেছেন। এই ইমানি প্রতিবাদকে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, রাজনৈতিক বক্তব্য হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনাই নেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। এই চক্রান্তগুলো যদি হয়, আলেমের বিরুদ্ধাচরণ না কইরা, হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। গত 2 বছর আগে জাতিসংঘ সারা দুনিয়ায় একটা জরিপ চালাইছে, সমীক্ষা। ধর্ষণের শীর্ষে দেশ কারা? ও দোস্ত, সমীক্ষা চালাইছে কারা? আগে কত? জাতিসংঘ, বলেন না কারা? মুসলমানদের বন্ধু, পক্ষের লোক। সমীক্ষার জরিপ হাটহাজারী মাদ্রাসা চালায় নাই, হেফাজতে ইসলাম চালায় নাই, দেওবন্দ মাদ্রাসা চালায় নাই, ওআইসি চালায় নাই। তাইলে আপনারা বলতে পারতেন আক্রোশমূলক ফলাফল। জরিপটা চালাইছে কারা? জোরে কর না। জাতিসংঘ, আমাদের কেউ না। জাতিসংঘে জরিপ চালায়া ওরা শীর্ষ 10টা দেশ নির্ধারণ করেছে যে এই 10টা দেশ সারা বিশ্বের মধ্যে ধর্ষণের শীর্ষে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে সব আকামের মোড়ল 1 নম্বরে যে থাকে, কন্তকে, আরে সবাই জানে। আমেরিকা হচ্ছে নাম্বার 1 ধর্ষণে। কেন? ওরা প্রযুক্তিতে দুর্বল, সেই জন্য না? সবচেয়ে উন্নত, সবচেয়ে উন্নত দেশ প্রযুক্তিতে, অথচ ধর্ষণের শীর্ষে। কি বোঝা গেল? প্রযুক্তি মানুষকে এই অপরাধ থেকে আটকায় না। 2 নম্বর সাউথ আফ্রিকা, প্রযুক্তিতে দুর্বল না উন্নত। 3 নম্বর ইউরোপের শীর্ষ দেশ, সেরা দেশ সুইডেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত। 4 নম্বর আপনাকে দাদারা, কারা? আরো জোরে পায় না। প্রতি 22 মিনিটে একটা মেয়ে ধর্ষিত হয় ভারতে। অন্য জায়গায় ধর্ষিত হয় তাও তো রুচির একটা পরিচয় পাওয়া যায়। ওরা যাদেরকে ধর্ষণ করে দেখে মনে হয় যে ওদের রুচির দুর্ভিক্ষ চলতেছে। বিদেশ থেকে এক বুড়ি আসছিল, বেডির তাজমহল দেখার শখ জাগছে। পত্রিকায় আসছে বয়স হলো 65+। কত? ইজ্জত বাঁচানোর লেগে প্লাসটা লাগাইছে। কারণ অনেকে মনে করবে 65+ মানে 66ও তো হইতে পারে। আসলে ঘটনা তা না। বুড়ির ছবি দেখে বুঝছে এই বুড়ি 65+ মানে 80 বছর। কত? এই বুড়ির তাজমহল দেখার শখ মিটাইয়া দিছে দাদারা। কারে ধরছে? জীবনে আর 12টা মনে এই বয়সে ধর্ষিত হইত। আর ওরা এদেশের চাটুকারদের মুখ দিয়া বলা নারীর অধিকারের কথা, 5টা গোলামকে দিয়া বলায় নারীর স্বাধীনতার কথা। আল্লামা আহমদ শফী নওয়ারাল্লাহু মারকাদা সারা জিন্দেগি ওরা খোঁচায়া খোঁচায়া তেতুল হুজুর বলেছে নারীর অধিকারের কথা বইলা। আমাদের কথা নারীর অধিকারের, স্বাধীনতা। তোদের মতো শীর্ষ ধর্ষণে ওই দেশ থেকে আমাদের শিখতে হবে না। আগে নিজেদের ইজ্জত সামলা, আগে নিজেদের মেয়েদেরকে সামলা, তারপরে আশেপাশে তাকাই, নাইলে চোখ উঠায় ফেলা হবে, চোখ উঠায় ফেলা। পাঁচ নম্বর আরেক মোরাল ব্রিটেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত।
6 নম্বর জার্মানি, অনুন্নত দেশ, কথা বলেন। 7 নম্বর ফ্রান্স, অনুন্নত দেশ। 8 নম্বর কানাডা, অনুন্নত দেশ। 9 নম্বর শ্রীলঙ্কা। হ্যাঁ, আপনাদের মনে মনে লাগতে পারে এটা মনে অনুন্নত না। শ্রীলঙ্কা আর্থিকভাবে দুর্বল, প্রযুক্তিতে উন্নত, যার কারণে ওরা দেউলিয়া হয়েও ঘুরে দাঁড়াইছে দ্রুত। আরে আমরা করে টাকা পাইতাম 2 বিলিয়ন দিয়ে দিছে লগে লগে, দেখছেন নি কাকা? কারণ প্রযুক্তিতে ওরা অনেক আগায়। 10 নম্বর একটা দেশ পাওয়া গেছে যেখানে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, সেই দেশটা হচ্ছে ইথিওপিয়া, আফ্রিকা, নবী আলাইহিস সালামের সময়ের হাবশা, আবিসিনিয়া, যেখানে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। এই যে শীর্ষ 10টা দেশ, এক জায়গায়ও ইসলাম নাই, কোরআনের বিধান নাই, আছে উন্নত প্রযুক্তি, কিন্তু এই ভয়ঙ্কর অপরাধ কমে নাই, বেড়েছে। কিন্তু উল্টা এক চিত্র যদি আমরা দেখি, ব্রিটেনের একটা কোম্পানি, ট্যুর কোম্পানি, যারা মানুষকে ভ্রমণ করায়, তাদের ব্যবসা, তাদের ব্যবসায়িক পলিসির অংশ হিসাবে সারা দুনিয়ায় তারা একটা জরিপ চালাইছে। কোম্পানির নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ। ওই কোম্পানি সারা দুনিয়ায় একটা জরিপ চালাইছে যে সারা দুনিয়ায় কোন সমস্ত শহর নারীদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ শহর। আল্লাহু আকবার। সারা দুনিয়ায় ওরা জরিপ চালায়া ফলাফল প্রকাশ করেছে যে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নারীদের ভ্রমণের নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরাপুরি ইসলাম নাই ওখানে, ইসলামের একটু ছিটে ফোঁটা আছে। কি আছে? আরে কি আছে? একটু ছিটে ফোঁটা, তাতে অবস্থা। পুরা ইসলাম থাকলে অপরাধ শূন্যের কোঠায় নেমে আসবে। কথাগুলো এই জন্য এই মুহূর্তে বলছি, আপনাদের চোখ খোলার জন্যে, দিল খোলার জন্যে। কারণ ওই অসভ্যরাই আমাদেরকে সভ্য বানানোর, তথাকথিত সভ্যতার নামে ওদের ওই আবর্জনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, তাহজিবের মাধ্যমে ওদের ওই আবর্জনাগুলো বাংলাদেশে ঢুকানোর চক্রান্ত করছে। ওই আবর্জনার একটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। কি বলেন? প্রসঙ্গক্রমে কথাটা বলেনি, কারণ না বললে আপনারা জাগবেন না। এগুলা বলতে, ব্যাখ্যা দিতে আমাদের লজ্জা লাগে। মুরব্বীরা আছে, বাচ্চারা আছে, কিন্তু ওরা আমাদের লজ্জা সরব, ওদের লজ্জা সরব খাইয়া আমাদের সন্তানের ইমান ছিনায় নেওয়ার চক্রান্তে যখন মেতেছে, তা আমরা আর লজ্জা করে বৈশা লাভ নাই। সন্তানের ইমান বাঁচানোর জন্য এখন লজ্জা শরম বাদ দিয়ে আমাদেরকে এখন প্রকাশ্যে ব্যাখ্যা দিতে হচ্ছে। এটা আমাদের জরুরি, আমাদের জিম্মাদারি হয়ে গেছে। দোস্ত একটু বুঝে, অল্প সময় এমনি ভাবি, বেশি সময় নিব না। ট্রান্সজেন্ডার বুঝার আগে আরেকটা বিষয় একটু বুঝে নেন আপনারা, নাহলে তালগুল পাকায় ফেলবেন। সেটা হচ্ছে আমাদের দেশে একটা সমাজ আছে, এই সমাজকে আমরা চিনি হিজড়া নামে। কি আইনি পরিচয় হচ্ছে ওদের থার্ড জেন্ডার, তৃতীয় জেন্ডার, তৃতীয় লিঙ্গ। কি বলে? কি বলে? আজকে থেকে জানেন এই শব্দটা কোরআন বিরোধী একটা শব্দ। এই তৃতীয় লিঙ্গ বলেন, এটা কি বিরোধী? কারণ কোরআনে কোথাও তৃতীয় লিঙ্গের কোনো অস্তিত্ব নাই। কোরআনে আল্লাহ তাআলা যত জায়গায় সৃষ্টির কথা বলেছেন, 2 লিঙ্গের কথা বলেছেন। সূরা নিসা 1 নম্বর আয়াত আপনি খুলেন, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এখানে নারী আর পুরুষের কথা, তৃতীয় লিঙ্গের কথা নাই। জেন্ডার কয়টা ইসলামে? বলেন জেন্ডার বুঝেন তো? লিঙ্গ জেন্ডার কয়টা ইসলামে? তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে আর কোন অস্তিত্ব। আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।
ويجعل من يشاء عقيما إنه عليم قدير আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে মেয়ে দেই, যাকে চাই তাকে শুধু ছেলে দেই, যাকে চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই, যাকে চাই তাকে কোনটাই দেই না, বন্ধ রাখি। কেন? ইন্নাহু আলিম, আমি জানি কাকে কি দিতে হবে, কাদির, আমি যা ইচ্ছা চাই দিতে সক্ষম। এখানে আল্লাহ বলছেন তৃতীয় জেন্ডারের কথা, যাকে চাই তাকে মিক্স দেই বলছেন নাকি? কথা কর। কাজে তৃতীয় জেন্ডার বলতে কিচ্ছু নাই, বরং এই তৃতীয় জেন্ডার একটা শব্দ আমরা বানাইয়া পরিস্থিতি কতটা ঘোলাটে করেছি। দুই জেন্ডারের এই সমাজ থেকে ওদেরকে সমাজচ্যুত করেছি, বাবা মা থেকে আলাদা করেছি, আমার দিন ধর্ম থেকে আলাদা করেছি, আমার কৃষ্টি কালচার থেকে আলাদা করেছি। ফলাফল এখন ওরা সংঘবদ্ধভাবে রাস্তায় রাস্তায় সন্ত্রাস করে, সংঘবদ্ধভাবে রাস্তায় রাস্তায় ছিনতাই ডাকাতি করে, ওরা সংঘবদ্ধভাবে বিয়ে বাড়িতে যায় হানা দেয়, ওরা সংঘবদ্ধভাবে খতনার অনুষ্ঠানে যায় হানা দেয়, ওরা সংঘবদ্ধভাবে নতুন বাচ্চা হইলে ওই বাড়িতে যায় হানা দেয়, জোরপূর্বক চাঁদা আদায় করে, সমাজের অনেক নষ্ট কাজের সাথে এরা জড়িত। আমি বলি এর জন্য ওরা দায়ী না, ওর জন্য ওরা যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী এই সমাজ। এই সমাজ কোরআন না মাইনা, হাদিস না মাইনা, সুন্নাহ আর ইসলাম না মাইনা ওদেরকে সমাজচ্যুত করার কারণে আজকে এই সমস্যা সংকট তৈরি হয়েছে। আমি এমনি এমন এক আনকমপ্লিট দিন তো কবুল করি নাই যেই দিন এদের ব্যাপারে আলাদা কোনো ফয়সালা দেয় নাই, বিধান দেয় নাই। আমার নবী বলেছেন মেয়েদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আলাইহিস সালাম বলেছেন মেয়েদের মতো পেশাব করলে মেয়ের বিধান তার উপর জারি হবে, ছেলের মতো পেশাব করলে ছেলের বিধান জারি হবে। আলাদা আলাদা করে আল্লাহর নবী সব জানায়া দিয়েছেন। তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার বইলা ওদেরকে সমাজচ্যুত আমরা কইরা ওদের উপর জুলুম করেছি। এই জুলুমের জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং সমাজের এই নষ্টমী নোংরামির জন্য এই সমাজের নষ্ট চিন্তাটাই দায়ী। জেন্ডার বলতে কিচ্ছু নাই। কেন নাই আপনারাও বুঝেন। একটা বাচ্চা চোখ ছাড়া জন্ম নিছে, আপনি তাকে থার্ড জেন্ডার বলবেন? কি বলবেন? বলবেন অঙ্গ প্রতিবন্ধী। কি বলবেন? শব্দটা বলেন আমার সাথে। অঙ্গ প্রতিবন্ধী। একটা হাত ছাড়া জন্ম নিছে, কি বলবেন? তৃতীয় লিঙ্গ অঙ্গ প্রতিবন্ধী। একটা পা ছাড়া জন্ম নিছে, কি বলবেন? অঙ্গ প্রতিবন্ধী। কাজী বিশেষ অঙ্গের কোনো ঝামেলা সহ যদি কেউ জন্ম নেয় সেও তৃতীয় লিঙ্গ না, সে অঙ্গ প্রতিবন্ধী। হ্যাঁ, তার সার্জারির মাধ্যমে যদি সে তার মূলটায় ফেরত যেতে পারে এটা জায়েজ। কিন্তু ট্রান্সজেন্ডার আর এই তৃতীয় লিঙ্গ তথাকথিত বা হিজড়াদের সার্জারি আর ট্রান্সজেন্ডার এক জিনিস না। এটা বোঝানোর জন্য হিজড়ার প্রসঙ্গ আনছি, না এটা আমার আনার দরকার ছিল। ট্রান্সজেন্ডার ভিন্ন জিনিস। কি সেটা? একটা পুরুষ হয়ে জন্ম নিয়ে বালেগ হয়েছে, পুরুষের সব জৈবিক চাহিদাও সে ফিল করে, কিন্তু হঠাৎ তার কাছে মনে হইল, এই মনে হওয়াটাই যথেষ্ট, হঠাৎ মনে হইল আমার মধ্যে মেয়েলি কিছু স্বভাব আছে। এখন সে যদি চায় অস্ত্রোপচারের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে বিশেষ অঙ্গ কেটে স্তনের মতো আলাদা কিছু প্রতিস্থাপন করে নিজেকে মেয়ে হিসাবে দাবি করে, তো পশ্চিমারা নিয়ম করেছে যে তাকে সরকারিভাবে, আইনিভাবে, সামাজিকভাবে স্বীকৃতি দিতে হবে। এটা পশ্চিমাদের কথা। কারবারটা দেখছে। সমস্যা কি এটা আমরা পরে বলতেছি, আগে এইটার বাস্তবতা কতটুকু। এই যে সৃষ্টির পরিবর্তন, এটা শয়তানের একটা চূড়ান্ত চ্যালেঞ্জ। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ
আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। এটা হলো শয়তানের চ্যালেঞ্জ। আর আল্লাহর কথা ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাস লা ইয়া'লামুন। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তারে ছেলে বানাইতে পারবে না। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যাকে ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তাকে মেয়ে বানাতে পারবে না। আল্লাহ কয় পারবে না, শয়তান কয় করব। এখন আপনারা দেখতেছেন যে মানুষ শয়তানের পিছনে ছুটছে, শয়তানেরটা বিশ্বাস কইরা ট্রান্সজেন্ডারের নামে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। আপনারা মনে মনে চিন্তা করতেছেন এগুলা পশ্চিমাদের ব্যাপার, এগুলা আমাদের ব্যাপার না। আপনি ঘুমায়া থাকেন, ঘুমায়া থাকেন, কিন্তু উম্মতের আলেমরা তো ঘুমায়া থাকতে পারে না। পাহারাদার জিম্মাদারি আদায় করবে, ঘরে ডাকাত আসলে না জাগাইলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, মারা আমিও পড়তে পারি, আর ওই ঘরের মধ্যে আমার সন্তানও থাকে। আপনি মনে করছেন যে বাংলাদেশে এগুলো কোত্থেকে আসবে? দোস্ত, দুইটা স্বীকৃতি দরকার, একটা সামাজিক স্বীকৃতি, আরেকটা আইনি স্বীকৃতি। সামাজিক স্বীকৃতি ইতিমধ্যে ওরা আদায় করে ফেলছে। ওই যে বগুড়ার এক ছেলে 29 বছর বয়স্ক হুচিমিন ইসলাম, সে ইন্ডিয়ায় যায়া এই ট্রান্সজেন্ডার এই পরিবর্তনের মাধ্যমে দেশে আসছে, মেয়ে হয়েছে। এখন তাকে নিয়ে মিডিয়ায় পাড়ায় খুব চলছে। আহা, ওই কুচক্রীরা কেমনে 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 লাইন ঘাট কইরা তারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নিয়ে দেখা করাইছে। আফসোস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমি দোষ দিচ্ছি না, ওই কুচক্রীরা ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে ওই পর্যন্ত পৌঁছায়া রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পর্যন্ত যেহেতু পৌঁছায়া দিছে, তার মানে ইতিমধ্যে তারা সামাজিক স্বীকৃতিটা আদায় করে ফেলছে। এই স্বীকৃতি মোল্লার থেকে তো ওরা চাইবে না, প্রধানমন্ত্রীর থেকে পাওয়া গেছে, আর কি লাগে? এখন আইনি স্বীকৃতির প্রসেস চলছে। আপনারা তাও মনে করতেছেন এটাও কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গত 21 সেপ্টেম্বর, এই বছরের 21 সেপ্টেম্বর যে গেল 2023, একটা আইনের খসড়া হয়েছে, নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। আমি আবারও বলছি নামটা, ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023 আইন হিসাবে পাশ করার জন্য খসড়া তৈরি হয়ে গেছে। এখন যাচাই বাছাই চলছে, আলোচনা চলছে। মনে রাখেন, খসড়া হওয়া মানে এটা ইঙ্গিতেই তো খসড়া হয়েছে। এই খসড়া পাশ হওয়ার রাস্তায় আছে, আপনারা ঘুমাইতে থাকেন। গত বছর আমরা দেখেছি যখন ডারউইনের থিওরি, বিজ্ঞানের নামে আমার সন্তানকে গেলানো হচ্ছিল, আপনারা চুপচাপ ছিলেন, কথা বলেন নাই। চিৎকার চেঁচামেচি মোল্লা মুন্সিরা করেছে, কিন্তু আমাদের হৃদয়ের একটা আক্ষেপ, আমাদের অভিযোগ না আপনাদের বিরুদ্ধে, কোনো অভিযোগ নাই, এটা আমাদের হৃদয়ের ব্যথা, আক্ষেপ, অভিযোগ বলতে পারেন বড় জোর। আমাদের ব্যথা হচ্ছে এই চিৎকার চেঁচামেচি, এই প্রতিবাদ মৌলবী কেন করবে? এই ঘোড়ার টিমের সিলেবাস তো মৌলবীর সন্তান পড়ে না, মৌলবীর সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। আপনারা চেঁচামেচি করেন নাই, প্রতিবাদ করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল প্রতিবাদী আলেমের মুখোমুখি দাঁড়াইছেন, বিরুদ্ধাচরণ করেছেন। এই ইমানি প্রতিবাদকে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনাই নেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। এই চক্রান্তগুলো যদি হয়, আলেমের বিরুদ্ধাচরণ না কইরা, হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, আপনি বলবেন সমস্যা কি হুজুর? যার যার দেখাই করলো সমস্যা কি?
আপনারা কেমনে বুঝাবো? বহু চক্রান্ত এই এক নাম দিয়া ওরা আড়াল করতে চাচ্ছে। সমকামিতার বিরুদ্ধে ইসলাম। নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ লানত যারা কওমে লূতের আমলে লিপ্ত। একবার না, দুইবার না, তিনবার বলেছেন নবী আলাইহিস সালাম। এই সমকামিতা বাজারজাত করার একটা নতুন কৌশল এটা। কেমনে বুঝেন? একটা ছেলে নিজেকে মেয়ে দাবি করছে। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, মেয়ে হবে না জিন্দেগিতে। ছেলে তো ছেলেই রয়ে গেছে, কিন্তু এই তথাকথিত মেয়েটার বিয়েটা হবে কার সাথে বলেন তো? কয় ছেলের সাথে। কার সাথে? কার সাথে? সে তো মেয়ে হয়েছে, তো বিয়ে হইব কার সাথে? ছেলের সাথে। অথচ আল্লাহ বলেন সে ছেলেই রয়ে গেছে, তাইলে সে সংসার করতেছে কার সাথে? ছেলে ছেলে সংসার। এটাই তো সমকামিতা। ঘুরায়া সমকামিতা কেমনে বাস্তবায়ন করছে? একটা মেয়ে যখন দাবি করছে আমি ছেলে, এখন এই ছেলের তথাকথিত ছেলের বিয়ে হবে কার সাথে? মেয়ের সাথে। আল্লাহ কয় লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই দাবি করলে কি হবে? তুই মেয়েই রইছস। এখন মেয়ের সংসার মেয়ের সাথে, এর নাম সমকামিতা। কোরআনের বিধান সূরা নিসা আয়াত 11, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক। এই বিধান কার? ওই কুচক্রীরা সমান অধিকারের নামে এই বিধান রদ করার চেষ্টা করেছে, কিন্তু সরাসরি কোরআনের এমন স্পষ্ট বক্তব্যের কারণে বাজার ঠিক করতে পারে নাই। এখন দেখেন নতুন আরেক কৌশল। এক বাবার এক ছেলে এক মেয়ে। শরীয়তের বিধান ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। ভাগ হবে কয়টা? 3টা। এখন ওই নারীবাদীরা যদি ওই মেয়েটাকে যারা বুদ্ধি দেয়, তুই একটা কাজ কর, তুই আস্তে করে দাবি কর আমি আজকের থেকে ছেলে, আইন যদি হয় স্বীকৃতি পাইতে বাধ্য। এখন এই মেয়েটা তথাকথিত মেয়ে ছেলে হয়ে গেল, এখন ভাগ হইব কটা? ছেলে অর্ধেক, এই ছেলে অর্ধেক, কারণ সে তো ছেলে রাষ্ট্রীয় আইনে। এখন সমান অধিকার যেটা ওরা বাস্তবায়ন করতে পারে নাই, এই সিস্টেম চালু হয়ে গেলে এখন সমান অধিকার এমনি বাস্তবায়ন হয়ে যাবে। আপনি সমস্যা খুঁজতে পান না? কোরআনের সূরা নূর আয়াত 30-31 আল্লাহর বিধান, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারী পুরুষ যেন তাদের দৃষ্টি অবনত রাখে। এখন এই ছেলেটা যখন মেয়ে হইয়া মেয়ে সমাজে মিশবে, আল্লাহ কয় লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই কিন্তু ছেলেই রয়ে গেছস। মেয়েদের সমাজে যায় মেয়ের দিকে তাকাবে, মেয়ে ওর দিকে তাকাবে, ওরা ভাবতেছে মেয়ে মেয়ের দিকে তাকাইতেছে। আল্লাহ বলতেছেন ছেলে মেয়ের দিকে তাকাইতেছে, মেয়ে ছেলের দিকে তাকাইতেছে। প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার এই বিধানের অমান্য তারা করছে। নবী আলাইহিস সালাম বলেছেন, লানত করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। নারী পুরুষ যখন একজন আরেকজনের সাদৃশ্যতা গ্রহণ করে, পোশাক আশাক হোক, যেভাবেই হোক, ওই নারী পুরুষের উপর আল্লাহর নবীর লানত প্রতিনিয়ত চলছে। আর ওইটা তো পোশাকের ব্যাপারে ছিল, অঙ্গ কাটাকাটি কইরা এখন একরকম হয়ে গেছে, তার জন্য তো লানতটা আরো ভয়ঙ্কর রূপে আসার কথা। আপনি সমস্যা খুঁজে পান না? এই তথাকথিত মেয়েটা যে আসলে ছেলে, সে যদি এখন রাষ্ট্রের আইনের এই সাপোর্ট নিয়ে ঢাল বানায়া ইডেন মহিলা কলেজে ভর্তির আবেদন করে, ওই ইডেন মহিলা কলেজের কর্তৃপক্ষ তাকে ভর্তি করতে বাধ্য, কারণ রাষ্ট্রীয় আইনে সে এখন একটা মেয়ে। কথা কর না? আপনি একটু কল্পনা করেন তো, এই তথাকথিত মেয়ে যাকে আল্লাহ বলেছেন তুই ছেলে, লা তাবদীলা লিখালকিল্লাহ, এই ছেলেটার সিট যদি পড়ে ওই রুমের মধ্যে, যেই রুমে আপনার মেয়েটাও থাকে, আপনার কেমন লাগবে? আপনার কেমন লাগবে? আর কয়টা দেখাবো? এইভাবে সারা রাত চলে যাবে, খালি যদি সমস্যাগুলো আমরা আপনাদেরকে দেখায়া দিই। এই জন্যে বলি, আইন হয়ে গেলে প্রতিবাদ করা কঠিন। তখন সবাই প্রতিবাদ করতে পারে না, ওই হিম্মত নাই সবার, কারণ তখন প্রতিবাদ করলে জেলে ঢুকায়া দিবে। হ্যাঁ, আল্লাহর কিছু এইরকম মুজাহিদ বান্দা তো আছে যারা জেলকে ভয় পায় না। বিশেষ করে শাইখুল হিন্দের রুহানি সন্তান, শাইখুল হিন্দের সেই চেতনা লালন করে। শাইখুল হিন্দ ইংরেজদেরকে বলেছিলেন, আরে শোন শোন, এই শরীর থেকে এই মাথা, এই কল্লা আলাদা করতে পারবি, কিন্তু মনে রাখিস এই সিনা থেকে কোরআন আর ঈমানকে আলাদা করতে পারবি না।
শাইখুল হিন্দের রুহানি সন্তানরা এই জমিনে আছে যারা মৃত্যুকে ভয় পায় না, বরং যারা প্রতিনিয়ত শাহাদাতের তামান্না লালন করে। ওরা বুঝে গেছে ওদেরকে হুমকি ধমকি দিয়ে লাভ নাই, ওরা রাস্তা পাল্টাইছে, মানুষের ঈমান আকীদা চেতনা ধ্বংসের পায়তারা ওরা শুরু করেছে। ওস্তাদ দোস্ত, এখনো যদি ঘুমায়া থাকে ভবিষ্যতে দিন মানতে তো পারবেন না, বরং দিনের কথা বললেও আপনাকে স্পেনের মতো তুরস্কের মতো আপনাকে জেলখানায় শত শত বছর আপনার পুরা প্রজন্মকে জেলখানায় পচে পচে জীবন শেষ করতে হবে। এই জন্য প্রতিবাদ করার দরকার কখন? কখন? এখন। বলেন কখন? এই ব্যাপারে কোনো আপোষ নাই ইনশাআল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত আলোচনা যা করেছি আমি কি একবারের জন্য বলেছি ওই মার্কায় ভোট দিয়েন না, ওই মার্কায় ভোট দেন? বলেছি আপনার যারে খুশি তারে দেন, কিন্তু একটা জায়গা চিন্তা করেন, যাকে দিলে আপনার মানচিত্র আক্রান্ত হতে পারে, যাকে দিলে আপনার দিন আক্রান্ত হতে পারে, তাকে শুধু ভোট না তার দিকে ফিরেও তাকানো যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? সময় তো নাই বেশি, আমি আরেকটা আমাদের ভুল বইলা শেষ করি। মেহনতের ভুল, মেহনতের ভুল শোনাইতেছি, মনে আছে তো পড়া? প্রথম ভুল ছিল কি? টার্গেটের ভুল। টার্গেট করার কথা আখিরাত, টার্গেট সবাই বানাইছি, সবাই বলতে আমার মতো যারা বানাইছি। 2 নাম্বার মেহনতের ভুল, মেহনত করার কথা রোহে মেহনত করতেছি বস্তুতে। আরেকটা মেহনতের ভুল শোনায় আপনাদেরকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, আমারে দেখতেছেন আপনারা? দেখতেছেন? সন্দেহ আছে মনে হইতেছে তো? যে যে দেখতেছেন জি সবাই কর। আমার জামা কাপড় আমি কি দেখতেছি আপনি করে না কানা হুজুর বসাইছে? তাহলে কি ফলাফল কি আসলো? আমরা পরস্পর পরস্পরকে দেখতেছি। আচ্ছা, আজকে আমি কি কি আমল করছি আপনারা জানেন? আপনারা কি করছেন আমি জানি, ওটা জানেন কি? নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারা কেমন এটা দেখেন না, আল্লাহ তোমার জামা কাপড় কি অবস্থা এটা দেখেন না, আল্লাহ কয়টা বাড়ির মালিক ওটা দেখেন না, আল্লাহ দেখেন তোমার আমলের কি হালত, তোমার কলবের কি হালত। বুঝে আসছে কথা? তাহলে আমল আর কলব দেখেন খালেক। বলেন আমল আর কলব দেখেন, বাহ্যিক দেখে মাখলুক। বলেন 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 আমার সাথে বলেন, বাহ্যিক দেখে আমল আর কলব দেখেন খালেক। বলেন কে? আমাদের মৌলিক আরেকটা মেহনতের ভুল হচ্ছে, খালেক যে কলব আর আমল দেখেন, ওই কলব আর আমলের মেহনত নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। বাহ্যিক সুরত যে মানুষ দেখেন, ওই বাহ্যিক সুরতকে সাজানোর মাথা ব্যথায় সবাই বইরা। একটা বোর্ড সামান্য একটা বরণ হয়েছে, আয়নায় দেখে চারিবার আদা লাগায় ময়দা লাগায়, ইউটিউবে সার্চ দেয় যে কোন কোন মলম পাওয়া যায় ও অয়েনমেন্ট পাওয়া যায়, লাগাইলে ভালো হয়ে যায়, অথচ তার চরিত্র নষ্ট, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। আপনি নিজেই চিন্তা করেন, বেডিরে কয়া লাভ কি? এই মুখটারে দিনে কয়বার ধোন, ময়লা যতবার লাগে ততবার ধোন, কলবরে ধোয়ার জন্য কয়বার ইস্তেগফার করেছে। আমি তো বলি আপনার জুতার চেয়েও আপনার কাছে আপনার কলবের মূল্য কম। আপনার জুতায় ময়লা লাগলে আপনি ধোয়ার জন্য অস্থির হয়ে যান, অথচ কলবটা প্রতিনিয়ত ময়লা হচ্ছে, চোখের পানি দিয়া তওবা ইস্তেগফার দিয়া ওইটাকে ধোয়ার কোনো নামগন্ধ নাই। এইখানে আমাদের সাথে সাহাবীদের আরেকটা বড় পার্থক্য। সাহাবায়ে কেরাম ঈমান কবুলের আগে এই ঠাটফাট নিয়ে ব্যস্ত ছিলেন কেউ কেউ, কিন্তু ঈমান কবুলের পরের হাল ভিন্ন। সময় যতটুকুই আছে ছোট্ট করে আমি একজন সাহাবীর উদাহরণ আপনাদেরকে শোনায়া দিই। আল্লাহর নবীর এক প্রিয় সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন নি? জিগাইলে তো পারেন না, অথচ ভারতের ক্যাপ্টেন কে কে আগে আসছিল 5 সিরিয়ালে সব পারে, কোনটায় কারে বিয়ে করছে হেডাও পারে, বাচ্চা কয়টা আছে হেডাও পারে, ভবিষ্যতে কে কে হইতে পারে ওটাও পারে। পোড়া কপাল, যেই সাহাবীর রক্তের পিচ্ছিল রাস্তা দিয়া দিন আর শরিয়া আর ঈমান পাইছি, সাহাবী চিনি না, আমাদের লজ্জা থাকা উচিত। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের কথা। হযরত মুসআব ইবনে উমাইরকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, মক্কার স্মার্ট বয়, মডেল পুরুষ, সবচেয়ে সুন্দর আর ফ্যাশনেবল স্টাইলিশ পোশাকে যিনি সজ্জিত থাকতেন। দেখেন একটা 3টা বিষয়, একটা হলো চেহারা সুন্দর, টাকা পয়সাও ভালো আছে, রুচিও উন্নত, 3টার সমন্বয় কম হয়, একসাথে কম হয়।
টাকা পয়সা রুচি বালা না, এমন এমন জামা পরে দেখলে হাসি হয়, বেটা টাকা আছে, বেটা কি কিনবে আছে না এরকম। আবার টাকা পয়সাও আছে, রুচিও আছে, জামা সুন্দর, কিন্তু হাতের চেহারা ভালো না, ম্যাচিং হয় না, এমনও আছে না। কাল্লে বেড়া আছে না পয়সাওয়ালা। আবার অনেক আছে টাকা পয়সা নাই কিন্তু রুচি ভালো। আমি মাদ্রাসায় পোলাপাইন দেখতাম ছোটবেলায়, কোনো কোনো পোলাপাইন এখন কমছে, টুপির মধ্যে এরারোট দিয়া মার দিয়া চমকি লাগাইতো, চমকি লাগায় জামা মাঠটা দিয়া যেমনি পড়তো, অথচ দেখলে মনে হইব জমিদারের পোলা, অথচ এক সপ্তাহ নাস্তা করে না, টেয়া নাই। হ্যাঁ, রুচি ভালো। হযরত মুসআবের মধ্যে তিনটার সমন্বয় ছিল, টাকা পয়সাও ছিল ভালো, মা বাবার আদরে আহ্লাদে সন্তান, আবার রুচিও ছিল উন্নত। চেহারা, বলে চেহারার কথা আর কি বলবো, 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলত। যেমন হযরত জাফর ইবনে আবি তালিব চেহারাও মিলত, চরিত্রও মিলত। নবী বলেছেন এই হযরত মুসআব ইবনে উমাইরও একজন যার চেহারা কিছুটা নবী আলাইহিস সালামের চেহারার সাথে মিলত। মুসআব কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য এতটুকুই যথেষ্ট যে মুসআবের চেহারা নবীর চেহারার সাথে মিলত। আরো বুঝান লাগবে নাকি? সেই মুসআব গোটা আরবের যুবক সমাজের আইডল, সবাই তাকে ফলো করে, তার চলন বলন ফলো করে, এত সুন্দর। কিন্তু ইসলাম কবুলের পর লম্বা হিস্ট্রি আছে, হাবশায় হিজরত করছেন, মাইটের খাইছেন, আবার গেছেন, আবার আইছেন, মদিনায় নবী আলাইহিস সালামের আগে যায়া পড়ছেন। সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এবং মুসআবকে নবী আগে পাঠায় দিয়েছেন দাওয়াতের কাজ করতে। আর যারা মুসলমান হয়েছে 11তম বর্ষে 12তম বর্ষে হজ করতে আইসা মদিনাওয়ালা ওদেরকে দিন শিখাইতে আগেই চলে গেছে। 13তম বর্ষে নবী গেছেন, শুরু হইল নতুন বর্ষ গণনা, হিজরি বর্ষ। প্রথম বছর গেল আশেপাশের এলাকার গোত্রের সাথে চুক্তি করে। দ্বিতীয় বর্ষে আপনারা জানেন বদরের যুদ্ধ হইল। তৃতীয় বর্ষ ওহদের মাঠে কাফের মুসলমান মুখোমুখি। নবী আলাইহিস সালাম মুসলমানদের ঝান্ডা তুলে দিলেন ওই মুসআব ইবনে উমাইরের হাতে। মনে আছে? হিরো অফ মক্কা, মনে রাখিস পোলাপাইন কথা। মুসআবের হাতে ঝান্ডা, বীর বিক্রমে লড়াই করছে। হ্যাঁ, কেউ আবার ভুল না বুঝে, আনসারদের মধ্যে হযরত উসাইদ ইবনে হুযাইর এবং আরো ছোট ছোট ঝান্ডাগুলো কয়েকজনের কাছে দেওয়া, কিন্তু মূল ঝান্ডা ছিল হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। তো প্রচন্ড লড়াই চলছে, মুসলমান উহুদের মাঠে জয়ী হয়ে গেছে। কি হয়ে গেছে? গনিমতের মাল জমা করা শুরু করছে, সংগ্রহ। নবী আলাইহিস সালামের একটা সিদ্ধান্ত একটু এদিক ওদিক হয়েছে, এই জন্য আমি ওটা বলতেও চাই না, কারণ আল্লাহ যারা করছে তাদেরকে মাফ করে দিয়েছেন। আমি বলি অন্যভাবে, হিস্ট্রিটা আমি বলি যে হযরত খালিদ ইবনে ওয়ালিদ এবং ইকরামা ইবনে আবি জাহেল দুই ডিভিশনের প্রধান ছিলেন, ডান ডিভিশন বাম ডিভিশন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ কাফেরদের পক্ষে আসছেন, চৌকস সেনাপতি। খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্ব আর বুদ্ধিমত্তার কারণে জয় হওয়া যুদ্ধ মুসলমান এখন পরাজিত হয়ে গেছে। দোষ দেব না, খালিদের নেতৃত্ব কৌশল এবং বিচক্ষণতার কারণে মুসলমান পরাজিত হয়ে গেছে। হায় এমন মাইর খাইছে মুসলমান, পুরা ময়দানে লাশ আর লাশ, রক্ত আর রক্ত। কাফেররা চলে গেছে। নবী আলাইহিস সালাম লাশ সংগ্রহের কথা বললেন। এই দৃশ্য মুসলমান আর কোনোদিন দেখে নাই। সেই ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত 16 বছরের মাথা এত লাশ তো সব মিলাইয়াও হয় নাই। বদরের যুদ্ধ এত মারাত্মক যুদ্ধ, সেখানেও তো মাত্র 14 জন শহীদ হয়েছে। 8 জন আনসার, 6 জন মুহাজির, মাত্র 14 জন শাহাদাত বরণ করছে। আর এখন 70 জন, তাও অনেক বড় বড় সাহাবী, হযরত হামজার মতো সাহাবী। এর মধ্যে ওই ঝান্ডাওয়ালা হযরত মুসআব ইবনে উমাইরও আছেন শহীদদের কাতারে। সাহাবায়ে কেরামের মনোবল ভাঙ্গা, হাত চলে না, পাও চলে না। কারণ ঐতিহাসিকরা লেখেন কারো বাবা চলে গেছে, কারো সন্তান চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো সব চলে গেছে, নিজেরাও রক্তাক্ত। কিন্তু আমি বলি কি, ছোট মানুষ, আমার কাছে মনে হয় কারণ একটাও না, বরং আমি সাহাবী যতটুকু চিনেছি, আমি বলি ওদের মনোবল ভাঙ্গার কারণ অন্য কিচ্ছু না। ওরা যখন আয়েশা দেখছে হারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে রক্ত ঝরতেছে, ওইটা দেখে ওই পাগলগুলো আর সইতে পারে নাই। আরে আমাদের মতো নকল আশেকরা বলি পড়ি পড়াই, তখনই তো চোখের পানি রাখতে পারি না। আর ওই আসল আশেকরা যখন সরাসরি রক্ত দেখছে, ওদের কেমন লাগছে? নরদম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই, এক ভাই মুসলমান বড় সাহাবী, আরেক ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস।
সুযোগ পায়েই পাথর একটা এমন ভাবে মারছে নবী আলাইহিস সালামের ঠিক নিচের ঠোঁট বরাবর। এখানে যখন লেগেছে ঠোঁট ফাইটা চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে। ভিতরের একটা দাঁত, আরবিতে বলে রবাইয়া আল ইউমনা আস সুফলা, ঠিক নিচের মাঝখানের দুই দাঁতের ডান পাশের দাঁতটা ভেঙে পড়ে গেছে, গোড়া থেকে উপড়ায় নাই, ভেঙে পড়ে গেছে, চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে। আরেক মারাদক আব্দুল্লাহ ইবনে কিম্মা সুযোগ পায় আবার যখন এক পাথর মারছে, ঠিক নবী আলাইহিস সালামের চেহারার এই বরাবর হেলমেটের যেই টুকরা দিয়া, যেই লোহা দিয়া এই অংশটা ঢাকা, ওই লোহাটা ঢুকে গেল চেহারায়, রক্ত পড়ছে ঝরঝর করে। আরেক মারাদম আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি সুযোগ পায় যখন পাথর একটা মারছে, কপাল বরাবর লেগা কপাল ফাইটা প্রিয় হাবিবের রক্ত চেহারা থেকে গড়ায়া গড়ায়া যখন পড়ছে, সাহাবী এই দৃশ্য দেখে তো বরদাস্ত করার কথা না। নবী আলাইহিস সালাম লাশ সংগ্রহের কথা বললেন, সবাই লাশ সংগ্রহ করতে লাগলো। এখন দাফন কাফনের পালা, এত লাশ এত কবর। নবী আলাইহিস সালাম একটু সহজ করে দিলেন যে এক কবরে দুইজনকে দাফন করো, তাইলে অর্ধেক কবর খোদা লাগবে, কষ্ট কইমা যাবে। আমি যে হাদিসটা বলতেছি এখন বুখারীতে আসছে, হযরত খাব্বাব ইবনুল আরিদ বর্ণনাকারী, আরেকজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনাকারী। হযরত আব্দুর রহমান ইবনে আউফ 4045 নম্বর হাদিস বুখারীর, লম্বা বর্ণনা আমি সংক্ষেপ করছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যখন মুসআবের লাশ আনছি দাফন করার জন্য, ওই কোন মুসআব মনে আছেনি? হিরো অফ মক্কা, স্মার্ট বয় মুসআব। ইসলামের পরের অবস্থা দেখেন, মেহনত কোথায় করা দরকার তারা ঠিকই বুঝে গেছে। বলে মুসআবের লাশ যখন আনছি দাফন করার জন্য, শহীদের লাশ দাফনের একটু ব্যতিক্রম সিস্টেম আছে, আপনারা জানেন হয়তো। কি সেটা? গোসল ছাড়া। কি গোসল ছাড়া? যেই কাপড়ে শহীদ হয়েছে ওই কাপড় সহ, রক্তাক্ত কাপড় সহ। কেন? হাসরের মাঠে যে যেই অবস্থায় মারা যায় ওই অবস্থায় ওঠে, হাদিসের কথা উঠবে, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন। আমি আপনি উঠবো, ঘোড়ার ডিম কেমনে আল্লাহই জানে, কিন্তু শহীদ যখন উঠবে, তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশকা আম্বরের গ্রান বের হতে থাকবে। আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। আরে জোরে আমিন কন্যা। আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের লাশটা যখন আনছি দাফন করার জন্য, এখন তো তার শরীরের কাপড় দিয়েই দাফন করা লাগবে, তাই না? বলে তার শরীরের সাথে পাইছি একটা ছোট্ট চাদর, ওই চাদরটা দিয়ে কোনো রকম সতর ঢেকে রাখছে। এখন এই ছোট্ট চাদর দিয়ে কেমনে দাফন করব? হযরত আব্দুর রহমান ইবনে আউফ দেখান নাই, বলেছে আমি বুঝানোর জন্য আপনার করে দেখাইতেছি। বলে ওই চাদরটা দিয়া ইন গুতিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুতিয়া বিহা রিজলা বাদা রাসু। বলে ওই চাদরটা দিয়া মুসআবের মাথাটা যখন ঢাকতে যায় তো মুসআবের পাও খালি হয়ে যায়, আর পাও ঢাকতে গেলে মাথা খালি। হযরত খাব্বাব বলেন, দৌড়ে গেলাম নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? নবী বলেন, মুসআবের মাথাটা ঢাকা দাও, আর আরবের একরকম ঘাস আছে ইসখির বলে, ঘাস দিয়া আর পাও গুলারে ঢাকা দাও। যুবক, এখন ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের প্যান্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের মোবাইল ছাড়া তোমার চলে না। আসলে ব্র্যান্ড তো হওয়ার কথা ছিল সাহাবীর আমল, তোমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর তাকওয়া তোমার তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর কুরবানি তোমার কুরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল। তুমি ছুটছো কোন দিকে? তোমার চুল নিয়ে তুমি ব্যস্ত, তোমার পোশাক নিয়ে তুমি ব্যস্ত, অথচ শয়তান তোমার ঈমান খায়া ফেলতেছে, তোমার খবর নাই। তোমার জুতা সুন্দর নিয়ে তুমি ব্যস্ত, তোমার টাকুর কাপড় তোমার খবর নাই, কই চলে গেছে। সাহাবী তো নিজের চুল নবীর মতো না, মাঝখানে সীতা করা যায় না। নিগ্রু সাহাবী, চুল কোকড়ানো শক্ত, নবীর মতো মাথাটা হয় না কেন? কষ্ট সইতে পারে না, লোহা গরম করে নিয়ে মাথা মাঝখানে লাগাইয়া দিছে। বলে, কিরে তুই ব্যথা পাস না? বলে, পাই তো, কিন্তু এতদিন কলিজার যে ব্যথা ছিল যে আমার মাথা কেন আমার নবীর মতো দেখা যায় না, ওই ব্যথা তো আর এখন নাই, এখন আমার মাথাও আবার নবীর মতো। তুমি চুল কাটো কার মতো কইরা, তুমি জামা বানাও কার মতো কইরা, কাদের ছবি লাগায় তুমি টি শার্ট পরো মুসলমান?
এটা হতলিক আরেকটা ভুল, মেহনতের ভুল। মেহনত করার কথা আমলে, মেহনত করার কথা কলবে, মেহনত করতেছি চুলে, মেহনত করতেছি পোশাকে, মেহনত করতেছি জুতা, মেহনত করতেছি নিজের সাজসজ্জায়। এটা আমাদের আরেকটা মৌলিক ভুল। নবী বলেন আল্লাহ তোর এই বাহ্যিক কিচ্ছুই দেখবেন না, আল্লাহ দেখবেন তোর কলব আর আমল। এই জন্য কলব ঠিক করো, আমল ঠিক করো। আরে যাদের কলব আমল ঠিক ছিল তারাও তো কাঁদতেন আর বলতেন আরে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে মানুষ দাঁড়াবে। আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়েন পড়তে পড়তে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। কেমনে দাঁড়াবো? হ্যাঁ, সাহাবী কাঁদতেন এই আমল নিয়ে কেমনে দাঁড়াবো। আর আমাদের আমলের কোনো ঠিক ঠিকানা নাই, আমাদের কোনো চিন্তাও নাই যে রবের সামনে এই আমল নিয়ে কেমনে দাঁড়াবো। এগুলো আমাদের মৌলিক সমস্যা। অনেক বয়ান তো হবে, কিন্তু মৌলিক সমস্যাগুলো আগে বুঝেন, বয়ান শুনেন পরে। আগে টার্গেট ঠিক করেন, একবার টার্গেট অনুযায়ী আপনি আমল করেন। টার্গেটের ভুলের কারণে আজকে সমাজের সব অপরাধ। যদি টার্গেট আখিরাত হইতো, একটা চোর চুরি করতে পারতো না, ও চুরি করতে যায় চিন্তা করতে চুরি করে আমি আমার আখিরাত বরবাদ করতে রাজি না। একটা ডাকাত ডাকাতি করতে পারতো না, ও ডাকাতি করতে যায় বিরত থাকতো, এই ডাকাতি করে আমি আমার আখিরাত বরবাদ করতে রাজি না। ভোট চোর করতো না, সন্ত্রাস করতো না, দুর্নীতিবাজ দুর্নীতি করতো না। এই সব করছে কেন? টার্গেটে ভুল। দুনিয়ার টার্গেট বানাইছে, বাস দুনিয়া কামানোই তার মাকসাদ, আখিরাত বরবাদ হোক তার কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের টার্গেট ঠিক বানায়া এবং সেই অনুযায়ী আমলের তৌফিক দান করেন, মেহনতের তৌফিক দান করেন। তো আল্লাহ বলেন যদি এইভাবে করো তো আমি তোমার প্রচেষ্টা বিফলে যেতে দেব না। আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা আজকের এই মজলিসকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। আমাদের প্রিয় ভাই মাওলানা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ সহ ওনার সহকর্মী যারা মাদ্রাসার পরিচালনায় যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, মুতাল্লি পরিবার সহ এলাকাবাসী সহ আপনাদের সবাইকে আল্লাহ কবুল করেন। আমি আজকের মতো বিদায় চাচ্ছি। আল্লাহ সুযোগ দিলে আবারও কখনো দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা কেউ